আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সরকারি চাকরিজীবীদের সবচেয়ে প্রতীক্ষিত বিষয় নিয়ে। হ্যাঁ, আমি বলছি নবম জাতীয় পে স্কেলের কথা। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে সর্বশেষ আপডেট, বেতন বৃদ্ধির প্রস্তাবিত চিত্র, বাস্তবায়নের সম্ভাব্য সময়সীমা এবং এই পে স্কেল নিয়ে সরকারের ভেতরে কী হচ্ছে সেই সব গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব। তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেলটি চেপে দিন, যাতে এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। প্রথমে একটু পটভূমি বুঝে নেওয়া দরকার। বাংলাদেশে ১৯৭৩ সালে স্বাধীন দেশের প্রথম পে স্কেল চালু হওয়ার পর থেকে ২০১৫ সাল পর্যন্ত মোট ৮টি বেতন কাঠামো ঘোষণা করা হয়েছে। নিয়ম অনুযায়ী প্রতি ৫ বছর অন্তর নতুন পে স্কেল আসার কথা। সেই হিসেবে ২০২০ সালের মধ্যেই নবম পে স্কেল আসার কথা ছিল। কিন্তু করোনা মহামারী, বৈশ্বিক অর্থনৈতিক সংকট এবং দেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে তা দীর্ঘ ১১ বছর ধরে আটকে আছে। সর্বশেষ অষ্টম পে স্কেল ঘোষণা হয়েছিল ২০১৫ সালে। আর সেই থেকে আজ পর্যন্ত দেশের প্রায় ২৪ লাখ সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং পেনশনভোগী প্রতিটি দিন নতুন পে স্কেলের অপেক্ষায় দিন পার করছেন। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। নবম পে স্কেল কবে আসবে? এই প্রশ্নের উত্তরে এখন পর্যন্ত যা জানা গেছে তা সত্যিই আশাব্যঞ্জক। সম্প্রতি ইত্তেফাক সহ একাধিক জাতীয় দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নের পথ এখন অনেকটাই প্রশস্ত হয়েছে। গত ৩রা মে ২০২৬ তারিখে প্রকাশিত এক প্রতিবেদনে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৩টি বেতন কমিশনের সুপারিশ প্রণয়নে পুনর্গঠিত কমিটি ধাপে ধাপে নবম পে স্কেল বাস্তবায়নের সুপারিশ করেছে এবং আগামী ১ জুলাই ২০২৬ থেকে প্রথম ধাপ কার্যকর হতে পারে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে নিশ্চিত করা হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য, কারণ এর আগে বিভিন্ন সময়ে নানা আশ্বাস দেওয়া হলেও সুনির্দিষ্টভাবে অর্থ মন্ত্রণালয় সূত্রে এভাবে কোনো তারিখ উল্লেখ করা হয়নি। কিন্তু এবার সরকারের শীর্ষমহল থেকে পরিষ্কার বার্তা এসেছে যে জুলাই থেকে প্রক্রিয়া শুরু হবে। এখন দেখি কোন পথে এগোচ্ছে বিষয়টি। গত ২১শে এপ্রিল ২০২৬ তারিখে সরকার জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশন সংক্রান্ত সুপারিশ প্রণয়নের জন্য গঠিত আগের কমিটিকে পুনর্গঠন করে। এই পুনর্গঠিত কমিটি ইতোমধ্যে তাদের মতামত সরকারের কাছে জমা দিয়েছে। এই কমিটির মতামতের ভিত্তিতে আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নতুন পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। এখন আসা যাক আর্থিক দিকে। নবম পে স্কেল বাস্তবায়নের জন্য মোট কত টাকার প্রয়োজন? সর্বশেষ হিসেব অনুযায়ী পুরো সুপারিশ বাস্তবায়নে অতিরিক্ত প্রায় ১,০৬,০০০ কোটি টাকার প্রয়োজন হবে। বর্তমানে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী ও ৯ লাখ পেনশনভোগীর জন্য সরকারের বার্ষিক মোট ব্যয় প্রায় ১,৩১,০০০ কোটি টাকা। এই বিশাল আর্থিক চাপের কথা বিবেচনা করেই সরকার একবারই পুরো স্কেল কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের পথ বেছে নিয়েছে। সমকাল পত্রিকায় ৬ই মে ২০২৬ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে জানা গেছে, আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বেতন ভাতা ও পেনশন খাতে বরাদ্দ প্রায় ৩৫,০০০ কোটি টাকা বাড়ানো হচ্ছে। তবে এই বাড়তি অর্থ দিয়ে প্রস্তাবিত নতুন বেতন কাঠামোর মূল বেতনের শুধু অর্ধেক বাস্তবায়ন করা হতে পারে। বাকি অংশ পরবর্তী ধাপে কার্যকর করা হবে। তাহলে পুরো স্কেল কার্যকর না হলে কতটুকু পাবো আমরা এই প্রথম ধাপে? এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই সবার মাথায় আসছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রথম ধাপে মূল বেতনের উল্লেখযোগ্য একটি অংশ কার্যকর হবে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীরা অপেক্ষাকৃত বেশি সুবিধা পাবেন প্রথম ধাপেই। এখন আসা যাক প্রস্তাবিত বেতনের চিত্রে। জাতীয় বেতন কমিশন ২০২৫, যা গঠন করা হয়েছিল সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে, সেই কমিশন গত ২২শে জানুয়ারি ২০২৬ তারিখে সরকারের কাছে তাদের সুপারিশ জমা দিয়েছে। এই সুপারিশে কি আছে সেটা এখন সবার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রস্তাবিত বেতন স্কেলে সর্বনিম্ন বেতন ধরা হয়েছে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ১,৬০,০০০ টাকা। বর্তমানে ২০তম গ্রেডে একজন কর্মচারীর মূল বেতন মাত্র ৮,২৫০ টাকা। সেই তুলনায় ২০,০০০ টাকা মানে প্রায় ২৪৩% বৃদ্ধি। আর উপরের দিকে সর্বোচ্চ গ্রেডে বর্তমান মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বেড়ে হবে ১,৬০,০০০ টাকা। এবার একটু গ্রেড ভিত্তিক বিশ্লেষণ করা যাক।
গড়ে সকল গ্রেডে মূল বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে ১০৫%। তবে নিম্ন গ্রেডগুলোতে অর্থাৎ ১১ থেকে ২০ নম্বর গ্রেডে বেতন বৃদ্ধির হার ১৪০% পর্যন্ত হতে পারে। প্রথম থেকে দশম গ্রেডের কর্মকর্তারাও উল্লেখযোগ্য বেতন বৃদ্ধি পাবেন। বিশেষ করে নবম ও দশম গ্রেডের শুরুর মূল বেতন আকর্ষণীয়ভাবে বৃদ্ধি পাবে বলে জানা গেছে। একটি ঐতিহাসিক তথ্য এখানে বিশেষভাবে উল্লেখ করা দরকার। প্রস্তাবিত নবম পে স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত রাখা হয়েছে ১:৮, যা বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সর্বনিম্ন। এর মানে হল বেতন বৈষম্য কমানোর বিষয়টিকে এবার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তুলনামূলকভাবে দেখলে ১৯৭৩ সালে প্রথম বেতন কমিশনে এই অনুপাত ছিল ১:১৫.৪ এবং ২০১৫ সালের সর্বশেষ অষ্টম পে কমিশনে ছিল ১:৯.৪। তাহলে বোঝাই যাচ্ছে এবারের পে স্কেলে নিচের সারির কর্মচারীরা অপেক্ষাকৃত বেশি সুবিধা পাবেন। এছাড়াও একটি বিশেষ প্রস্তাব আলোচনায় রয়েছে। বর্তমান ২০টি গ্রেড কমিয়ে ১২টি ধাপে নিয়ে আসার একটি জোরালো প্রস্তাব সরকারের বিবেচনাধীন আছে। এটি বাস্তবায়িত হলে প্রশাসনিক কাঠামো অনেক সহজ হবে এবং বেতন বৈষম্য উল্লেখযোগ্যভাবে কমে আসবে। এখন আসা যাক কর্মচারীদের আন্দোলনের প্রসঙ্গে। দেশের সরকারি কর্মচারীরা কিন্তু চুপ করে বসেনি। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। এই সংগঠনের নেতৃত্বে গত ৫ থেকে ১০ই এপ্রিল ২০২৬ পর্যন্ত দেশব্যাপী ৬ দিনের কর্মসূচি পালিত হয়। কলম বিরতি, বিক্ষোভ সমাবেশ, স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তারা সরকারের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেছে। কর্মচারীদের মূল দাবিগুলো হল অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশ, অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ৫০% মহার্ঘ ভাতা প্রদান, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল এবং পেনশন গ্র্যাচুইটির হার যৌক্তিকভাবে বৃদ্ধি করা। এরপরও থামেনি আন্দোলন। সংগঠনটি মে মাসে আরও বেশ কটি কর্মসূচি ঘোষণা করেছে। ৮ই মে পটুয়াখালী এবং ৯ই মে খুলনায় প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এবং সবচেয়ে বড় কর্মসূচি হিসেবে ১৬ই মে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভার ঘোষণা দেওয়া হয়েছে। সংগঠনের নেতারা স্পষ্টভাবে বলেছেন, আসন্ন বাজেটে পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত না করে পে স্কেল বাস্তবায়ন না করলে সরকারের প্রতি কর্মচারীদের অসন্তোষ এবং প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হতে পারে। তারা আরও বলেছেন, ঋণ কর্তনের পর মাস শেষে যে বেতন হাতে পান তাতে ১০ থেকে ১৫ দিনও সংসার চালানো সম্ভব হচ্ছে না। সত্যিই কথাটা মিথ্যা নয়। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির এই সময়ে ২০তম গ্রেডের একজন কর্মচারীর ৮,২৫০ টাকা মূল বেতনে পরিবার চালানো কার্যত অসম্ভব। শিক্ষা, চিকিৎসা, বাসা ভাড়া, গ্যাস ও বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় খরচ বহন করা কঠিন হয়ে পড়েছে। এখন আসি বাজেটের প্রসঙ্গে। আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ হবে জুন মাসে। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এই বাজেটে মোট প্রায় ৯,৩০,০০০ কোটি টাকার মহাপরিকল্পনা তৈরি হচ্ছে। এর মধ্যে নতুন পে স্কেল আংশিক বা পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য প্রায় ২২ থেকে ২৫,০০০ কোটি টাকা আলাদা বরাদ্দের সম্ভাবনা রয়েছে। এই বরাদ্দ নিশ্চিত হলে এবং বাজেটে পে স্কেলের বিষয়টি অন্তর্ভুক্ত হলে জুলাই থেকে প্রথম ধাপ বাস্তবায়ন কার্যত সম্ভব। তবে একটা কথা খোলামেলাভাবে বলে রাখা ভালো, পে স্কেল বাস্তবায়নের পথে এখনও কিছু চ্যালেঞ্জ রয়েছে। দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি এখনও সম্পূর্ণ স্থিতিশীল নয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এর পাশাপাশি জ্বালানি ভর্তুকি, কৃষিঋণ মওকুফ এবং ফ্যামিলি কার্ড সহ বিভিন্ন জনকল্যাণমূলক খাতে বিশাল অর্থ ব্যয় হচ্ছে। এই বাস্তবতায় পুরো পে স্কেল একবারে বাস্তবায়ন করা সরকারের জন্য বড় আর্থিক চাপ তৈরি করবে। তাই ধাপে ধাপে বাস্তবায়নের পথই বেছে নেওয়া হচ্ছে। তবে আশার কথা হল, এবারে প্রথমবারের মতো সরকারের উচ্চ পর্যায়ে নীতিগতভাবে সম্মতি দেওয়া হয়েছে এবং বাজেটে বরাদ্দ রাখার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। অর্থ মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনাও এগিয়ে চলেছে। এখন প্রশ্ন হল, প্রথম ধাপে কতটুকু পাবেন সরকারি কর্মচারীরা এবং পরবর্তী ধাপ কবে আসবে? এই বিষয়গুলো পরিষ্কার হবে জুনে বাজেট ঘোষণার পর। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল পেনশনভোগীদের ভাগ্য। বর্তমানে প্রায় ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারী পেনশন পাচ্ছেন। তারাও নতুন পে স্কেলের সুবিধা পাবেন কিনা এই প্রশ্ন অনেকের। সাধারণত নতুন পে স্কেল ঘোষণার পর পেনশনভোগীদের জন্য বিশেষ বিধান রাখা হয়। তবে কতটুকু সুবিধা তারা পাবেন সেটা নির্ভর করবে চূড়ান্ত গেজেটের ওপর।
এখন আসা যাক একটি বিশেষ প্রসঙ্গে। অনেকেই জিজ্ঞেস করছেন, যদি ১ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে পে স্কেল কার্যকর ধরা হয় এবং জুলাই থেকে প্রথম ধাপ শুরু হয়, তাহলে কি জানুয়ারি থেকে জুনের বকেয়া পাওয়া যাবে? এই প্রশ্নের উত্তরে বলা যায়, বিভিন্ন সূত্রে জানা গেছে আংশিক বাস্তবায়নের ক্ষেত্রে জানুয়ারি ২০২৬ থেকে বকেয়া সহ সুবিধা পাওয়ার ইঙ্গিত রয়েছে। তবে এটি নিশ্চিতভাবে জানা যাবে আনুষ্ঠানিক গেজেট প্রকাশের পর। এবার আসি মহার্ঘ ভাতার প্রসঙ্গে। কর্মচারী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ৫০% মহার্ঘ ভাতা প্রদানের দাবি জানাচ্ছে। পে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত এই মহার্ঘ ভাতা দেওয়া হলে কর্মচারীরা কিছুটা স্বস্তি পেতেন। তবে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত মহার্ঘ ভাতা ঘোষণার বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসেনি। টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের বিষয়টিও কর্মচারীদের দীর্ঘদিনের দাবি। ২০১৫ সালের পে স্কেলে এই সুবিধা বাতিল করা হয়েছিল। নবম পে স্কেলে এটি পুনর্বহালের জোরালো দাবি রয়েছে এবং বেতন কমিশনের সুপারিশেও এই বিষয়টি গুরুত্ব পেয়েছে। দেশের অর্থনীতির ওপর নবম পে স্কেলের প্রভাব কেমন হবে সেটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। সরকারি কর্মচারীদের বেতন বাড়লে তাদের ক্রয় ক্ষমতা বাড়বে। এতে বাজারে চাহিদা বাড়বে, ব্যবসা বাণিজ্য সচল হবে এবং দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। অন্যদিকে হঠাৎ করে বেতন অনেক বেড়ে গেলে মূল্যস্ফীতির ওপর চাপ পড়তে পারে। তাই সরকার ধাপে ধাপে বাস্তবায়নের যে পথ বেছে নিয়েছে সেটা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও যুক্তিসঙ্গত। এখন আসি চূড়ান্ত সারসংক্ষেপে। সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণ করলে যা বোঝা যায় তা হল নবম পে স্কেল বাস্তবায়ন এবার সত্যিকার অর্থেই সম্ভব হতে যাচ্ছে। বেতন কমিশন তাদের সুপারিশ সরকারের কাছে দিয়েছে, পুনর্গঠিত কমিটি মতামত জমা দিয়েছে, সরকারের উচ্চ পর্যায়ে নীতিগত সম্মতি দেওয়া হয়েছে এবং আসন্ন বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হচ্ছে। আগামী জুলাই থেকে প্রথম ধাপ কার্যকর হওয়ার সম্ভাবনা এখন সবচেয়ে শক্তিশালী। তবে আমি মনে করি সরকারি কর্মচারীদের এখন সবচেয়ে বড় কাজ হল তাদের এই আন্দোলন এবং দাবি দেওয়া অব্যাহত রাখা এবং সরকারের উপর চাপ বজায় রাখা, যাতে জুলাইয়ের মধ্যে প্রথম ধাপ নিশ্চিতভাবে কার্যকর হয় এবং পরবর্তী ধাপগুলো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়িত হয়। আপনারা যারা সরকারি চাকরিজীবী আছেন তারা এখন থেকেই প্রস্তুতি নিন। আপনার বর্তমান গ্রেড অনুযায়ী প্রস্তাবিত নতুন বেতনে আপনার মূল বেতন কত হবে, বাড়ি ভাড়া ভাতা কত হবে, চিকিৎসা ভাতা কত হবে সেগুলো হিসাব করে রাখুন। গেজেট প্রকাশের পর পে ফিক্সেশনের কাজটি যেন দ্রুত করা যায় সেজন্য প্রস্তুত থাকুন। আর যারা এখনও সরকারি চাকরিতে ঢোকার চেষ্টা করছেন তাদের জন্য বলছি, নতুন পে স্কেল কার্যকর হলে সরকারি চাকরির আর্থিক আকর্ষণ আরও বাড়বে এবং মেধাবী প্রার্থীদের সরকারি সেক্টরে আকৃষ্ট করা সহজ হবে। সবশেষে বলব, দীর্ঘ ১১ বছরের প্রতীক্ষার পর এবার সত্যিই আলো দেখা যাচ্ছে। নবম পে স্কেলের স্বপ্ন এবার বাস্তবে রূপ নিতে চলেছে। আশা করি জুনের বাজেট ঘোষণায় সরকার সুস্পষ্টভাবে পে স্কেল বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণা করবে এবং দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও তাদের পরিবারের মুখে হাসি ফুটবে। নবম পে স্কেল সংক্রান্ত যে কোনো নতুন আপডেট আসা মাত্র আমরা আপনাদের জানিয়ে দেব। তাই এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন এবং বেলটি প্রেস করে রাখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং আপনার সহকর্মীদের সাথে শেয়ার করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।